অনেক দিন আগের কথা। বেজারগাঁও নামক গ্রামে বাস করত ৬ ভাই, ১ বোন। তাদের নাম ছিল সেলিম, শাহাবুদ্দিন, আশাবুদ্দিন, জসিম, ওয়াসিম, জাকের, তানজিনা আক্তার। তাদের মা ছিল সালেহা খাতুন। এর কাছ থেকে ওয়ারিশ সূত্রে ৩০% জাগা সন্তানরা পায়। তারা নিজেরা নিজেদের মতো জাগা মহসিনের কাছে বিক্রি করে দেয়। কিন্তু হঠাৎ সেলিম মারা যায়। সেলিমের পরিবারে ছিল তার নাবালক ছেলে ইসমাইল আর তার স্ত্রী জাবেদা সুমি। সেলিম তার মায়ের কাছ থেকে পাওয়া জমি বিক্রি করে যেতে পারেনি, যার কারণে তাদের সংসারে দুর্ভোগ নেমে আসে। তখন সেলিমের ভাই ওয়াসিম আর সেলিমের স্ত্রী সিদ্ধান্ত নেয় সেলিম তার মায়ের কাছ থেকে যে জায়গাটুকু পেয়েছিল সেটা বিক্রি করে দেবে, কারণ সেটার ওয়ারিশ সূত্রে মালিক বর্তমানে ছেলে ইসমাইল। তাই তারা বিষয়টা নিয়ে কোর্টে যায়। কিভাবে কি করতে হবে জানার জন্য উকিল তাদেরকে বলে। সেলিম তার মায়ের কাছ থেকে ওয়ারিশ সূত্রের মালিক সেলিমের ছেলে ইসমাইল তার বাবার কাছ থেকে ওয়ারিশ সূত্রের মালিক। যেহেতু ইসমাইল নাবালক, তাই সে চাইলেই জমি বিক্রি করতে পারবে না। এজন্য তার ২টা কাগজ লাগবে। একটা সেল পারমিশন সার্টিফিকেট, একটা গার্ডিয়ান সার্টিফিকেট। গার্ডিয়ান সার্টিফিকেটের জন্য প্রধান গার্ডিয়ান হিসেবে দায়িত্ব নেয় সেলিমের ভাই ওয়াসিম। ওয়াসিম সকল কাগজপত্র গার্ডিয়ান হিসেবে স্বাক্ষর করে, সকল কাগজপত্র ঠিক করে তারপর তারা গার্ডিয়ান সার্টিফিকেট আর সেল পারমিশন সার্টিফিকেট পায়। এখন ওয়াসিম আর সেলিমের স্ত্রী যখন ইচ্ছা এই জায়গা বিক্রি করতে পারবে। এরপর নাবালকের এই জায়গা কেনার জন্য মহসিন আবার ওয়াসিম কাছে বায়না করে। ওয়াসিম বায়নার টাকা হাতে পেয়ে একটা লোভ জাগে। অন্যদিকে মহসিন আবার তার বায়নাকৃত জায়গা আব্দুল আজিজকে দেখায় এবং আব্দুল আজিজ সকল কাগজপত্র চেক করে মহসিনের কাছে বায়না করে। কিন্তু ওয়াসিম মহসিনকে এখন আর জায়গা দিতে রাজি হয় নাই। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।